আশা করি এই ভিডিওটা দেখলে যারা ইন আউট কয়েলের স্পিকারগুলো চালান এবং ইন আউট কয়েল লাগান, বারবার ইন আউট কয়েলের ভিতরের দিকটা ছুটে যায়, অনেকটা টাইম ছুটে যায় হিট হলে, এই ভিডিওটা তাদের জন্য। এই জায়গায় দেখতে পাচ্ছেন যে একটা নতুন মডিফাই, এটা ভিতরে দেখতে পাচ্ছেন যে যেই ইন আউট কয়েলটা আছে, ভিতরের কয়েলটায় একটা আলাদা ফাইবার লাগিয়ে দেওয়া হলো। লাগিয়ে দেওয়ার কারণ হচ্ছে যাতে কয়েলটা যখন অতিরিক্ত প্রেশার পড়ার পরে যাতে কয়েলটা হিট হয়ে ভিতরের দিক থেকে উপরে সাপোর্ট না পাওয়ার কারণে অনেক সময় ছেড়ে দেয়। এই কারণে এই জায়গায় ভিতরে আরেকটা সাপোর্ট দেওয়া হয়েছে যাতে কয়েলটা ছেড়ে না দেয়, খুব ভালো টেকসই হয়। আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। ভিডিওটা দেখার জন্য আশা করি এই ভিডিওটা দেখলে যারা ইন আউট কয়েলের স্পিকারগুলো চালান এবং ইন আউট কয়েল লাগান, বারবার ইন আউট কয়েলের ভিতরের দিকটা ছুটে যায়, অনেকটা টাইম ছুটে যায় হিট হলে, এই ভিডিওটা তাদের জন্য। এই জায়গায় দেখতে পাচ্ছেন যে একটা নতুন মডিফাই, এটা ভিতরে দেখতে পাচ্ছেন যে যেই ইন আউট কয়েলটা আছে, ভিতরের কয়েলটায় একটা আলাদা ফাইবার লাগিয়ে দেওয়া হলো। লাগিয়ে দেওয়ার কারণ হচ্ছে যাতে কয়েলটা যখন অতিরিক্ত প্রেশার পড়ার পরে যাতে কয়েলটা হিট হয়ে ভিতরের দিক থেকে উপরে সাপোর্ট না পাওয়ার কারণে অনেক সময় ছেড়ে দেয়। এই কারণে এই জায়গায় ভিতরে আরেকটা সাপোর্ট দেওয়া হয়েছে যাতে কয়েলটা ছেড়ে না দেয়, খুব ভালো টেকসই হয়। আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। ভিডিওটা দেখার জন্য